এটা দিয়ে কত নিজেদেরকে রক্ষা করা হয়েছে এবং কত মানুষের প্রাণও গেছে। কি সুন্দর জায়গা, দারুণ দারুণ। দিয়েছি বলতে আমি যেটা পুরোপুরি আগে করতাম ঠাকুর, এখন আমাদেরকে স্বপ্ন দেখি যার হচ্ছে পেছনে চলে এসছে সাজা গোজা সস আজকে বলতে শাড়িটা বলে তো দিদিকে কিরকম লাগছে? হেভি সুন্দর লাগছে, পুরো হিরো এটা এরকম না, হেভি লাগছে। আর শাড়িটার সাথে হারটাও বেশ ভালো মানিয়েছিল। শাড়িটা যখন ভাঁজ করা ছিল তখন আমি বুঝিনি যে শাড়িটা এত সুন্দর ভালো লাগতে পারে। শাড়িটা পরার পরে মানে পুরো এটাই গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? আর তাতে মানে গোলুকেও কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে সর। হ্যাঁ হ্যাঁ, এই হারটা কিন্তু ভালো মানিয়েছে, হেভি লাগছে। আজকে হঠাৎ ইনস্ট্যান্ট একটা মানে প্রোগ্রাম হলো যে আমরা একটুখানি একটা জায়গায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো, সুন্দর একটা জায়গা, তো খুব সুন্দর নাকি একটা জায়গা, গ্রাম্য পরিবেশ। তো হঠাৎ ডিসিশন আর কি। আর সাথে যাচ্ছে আমিও, না তার সাথে ওই তোমার চামচা সোনামা যাচ্ছে, ওই দাঁড়িয়ে আছে হয়তো মানে ডিসিশনটা ইনস্ট্যান্ট হয়েছে, মানে দুটোর সময় ডিসিশন নিয়েছি। তো রেডি হতে হতে এখন 4:30 বাজতে গেছে। তো বেরোই দেখি, জানি না গ্রামে চলো চলো, হ্যাঁ দেরি হয়ে যাবে, চলো চলো চলো। কি গো তোমাদের হয়নি এখনো? এই তো দেখ না, আর বলিস কেন, একটা জুতো লাগাতে পারে না। যখনই কোনো হাতে বেরোয় সবসময় দেখি দিদি এই ফেসিলিটিটা পাই, কিন্তু এটা একটা আলাদাই সোয়াগ। বড়গেটির জুতো আটকানো না না, শোনা চলো করো করো। চলো চলো। আর তুই? সোনামাকে সবথেকে বেশি সুন্দর লাগছে, সোনামাকে তোমার থেকেও বেশি ভালো লাগছে। তো গাইস ফাইনালি চলে এসেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব বলে, প্রায় 500 বছরের ভৌতিক পুরনো রাজবাড়ি। আর এখানে অনেক রকমের ভৌতিক অনেক কিছু রয়েছে, সেগুলো তোমাদের কাছে আজকে শেয়ার করব বলে চলে এসেছি। তো চলো দেখি ভেতরে কি কি আছে, সবটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। পুরনো মন্দির, দেখ মন্দিরগুলো দেখ তোমার। ভেঙেই গেছে, দেখো ওইটা। এই দেখ, মানে আগেকার দিনে জাটা কাকাদের মিলিয়ে প্রত্যেকের একটা করে মন্দির ছিল। তো প্রত্যেকটা এই যে এতগুলো মন্দির, প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু মন্দির, ঠিক আছে? এই মন্দিরটা ছিল কিন্তু এই কাকাদের, ঠিক আছে? কাকা মন্দিরের ভেতরটা একটু দেখাই। এখন থাকতেও পারে, তো সাপ পোকামাকড় থাকতে পারে, কারণ মানে কত পুরনো, প্রচুর পুরনো মন্দির। আরো দেখাবো। আর ভেতরটা তোমাদেরকে আমি ঢুকে দেখাতে পারলাম না, যেহেতু এখন সন্ধে হয়ে এসেছে, যার জন্য দেখাতে পারলাম না। চলো চলো চলো, দাঁড়া ভিতরটা করে চলো, গিয়ে আগে দেখি। কমাল একটু হাতটা দে, একটা হাত দে না, একবার দেখ না না, একবার দেখ, বলো একবার হাতটা দাও না। কি হবে, তুমি দাও না। কি এটা বুঝলে কিছু? গন্ধটা দেখো, দে না, ভয়ের কিছু নেই। কি বলতো এটা? এই দেখো, এইটাকে হচ্ছে বলা হয় বিচুটি পাতা, যেটা লাগার সাথে সাথে জ্বালা পোড়া করে। এই যে জ্বালা পোড়া করছে, গাছটা আমি দেখাতে পারলাম না, এখন পরে দেখাবো। আর এখনো ভোলে মহেশ্বর রয়েছে, দেখ এখনো ভোলে মহেশ্বর রয়েছে। ওটা ঘন্টি নাকি? কিন্তু এইখানে কিন্তু অনেক দাদা একসাথে দেখো, ওইটা মনে হচ্ছে ঘন্টা টাইপের, মনে হচ্ছে কোনো পুরনো নাকি? কোনটা? এই যে এই যে এই সামনে এটা, এটা হ্যাঁ এটা শিবলিঙ্গটা, হ্যাঁ শিবলিঙ্গটা। আর এখন আমি একটা কথা বলি, এখানে ভোলে মহেশ্বর এখনো পর্যন্ত বিরাজ করে, এটা হচ্ছে তার প্রমাণ। এই যে প্রমাণ। আর এটা কিন্তু ব্লু ধুতরা, এটা কিন্তু সাদা না, এটা ব্লু, নীল নীল বেগুনি যেটাকে বলা হয়। এটা হচ্ছে শিব। আর এখানে বলছি এই মন্দিরে কিন্তু চল, এই তুমি হাতে যা চুলকে দিয়েছো, এই দেখো পড়ে গেছে। ও দিদি, আরে দিদি পড়ে গেছে, আর তুমি ওখানে মন্দির দেখো। এই দেখো ব্যাগ ফ্যাগ সব ফেলে পুড়ে। হ্যাঁ কি করে বললে? এই যেখানে ইটের মধ্যে। চলো চলো চলো, তুই ভেতরে এসো। কাকা বাবু জেঠিমারা এখনো থাকে, পাপান। আর এখানে একটা ছিল,
আর কাকাবাবু এখানটা কি ছিল আগে? হাতিশালা। মানে হাতিশালা, এখানে হাতিগুলো থাকতো। ইস বাবা। এখানে হাতি থাকতো। আর এক একটা দেয়ালের মানে চওড়া দৈর্ঘ্যটা বলি ওই তো প্রায় 2 ফুটের ওপরে। 2 ফুটের ওপরে। 2 ফুটে বেশি। হ্যাঁ 2 ফুটের বেশি। ও ভাই ভিতরটা দেখো, রাজবাড়ি তো ভিতরটা রাজবাড়ির চলো, মতোই, ভিতরটা তাই? চলো। রাজবাড়ি তো ও রাজবাড়ি। এরকম বলো, আমার না এখানে কিন্তু ওই যে চন্দ্রমুখী যে এখানে কিন্তু চন্দ্রমুখী ও সত্যিকার দাদা এখানে দেখো করবো না, এখানে জাওলামুখী আছে কিন্তু। সেটা আবার কি? ওই যে এখানে যাচ্ছে না চন্দ্রমুখী বলছি, জাওলামুখী। জাওলামুখী না, এখানে সিনেমা কলেজের এই ভেতরে অন্ধকার। দেখো আমরা এসেছি একদম রং টাইমে, ভেতরে কিছু দেখতে হবে না। এই কাঠটা জ্বলতে থাকে সারাক্ষণ। হ্যাঁ, পরের বছর নাকি এই পুজোটা যখন হবে সেই এই কাঠের আগুনটা দিয়ে নাকি পুজোটা হবে। চলো দেখো দিদি, এদিকে দেখো কি জায়গা, কি সুন্দর জায়গা, দারুণ দারুণ। এই যে ধোঁয়াটা দেখছো, এই ধোঁয়াটা হচ্ছে কি বলুন একবার কাকা? একটা কাঠ জ্বলে এই ওই কাঠের আগুনে আবার পরের বছর পুজো হয়। ওই আগুনটা সবসময় জ্বলতে থাকে। খালি হ্যাঁ? ও আমাকে এখানে থাকতে দেবে? আমি এখানে একটা ঘরে একটা ছোট্ট তাঁবু টাঙিয়ে থাকবো। কি সুন্দর জায়গাটা। আমিও থাকতে চাই এখানে। কি ওপরে এখন এটা খালি একবার জাস্ট দেখো একবার। দাঁড়াও দাঁড়াও, তোমার ফটো দেখো একবার। হেভি জায়গা, হেভি জায়গা। আচ্ছা ভূতফুত আছে নাকি কাকা বাবু? ভূতফুত আছে নাকি? কিছু হিস্ট্রি দেখো একবার। না, কিছু করে না, এখানে ভালো ফুট আছে। একটা যাই কেউ বলুন না, বলে- এটা বলে কিন্তু যেটা যতই হোক যেটা যেহেতু নটে সেটা রাজবাড়ি একটু হলেও আগেকার দিনে একটা ছমছম ছমছম ওই একটা ব্যাপারটা মানে নিস্তব্ধ, গা ছমছম ব্যাপারটা রয়েছে। মানে আমাদের সব বউরা ওখান দিয়ে সব দেখবে পুজো। আচ্ছা আচ্ছা, ওই গেটগুলো তাই তো? ওই ঘুলগুলিগুলো রয়েছে। ওই যে জানলার মতো যেগুলো রয়েছে, তার মানে এখানটা আগে বাইরে বেরিয়ে দেখবে না, তাই তো? না, বাইরে। মুখ দেখাবে না, ওনারা ওখান থেকে পুজো করে চলে যাবে। মুখ দেখাতো না, এখন থেকে মুখ দেখায়। আর এখনকার বউরা যাক টাকা কিছু বলো না দাদিকে। বেশ ছমছমে ছমছমে ব্যাপারটা রয়েছে কিন্তু। হ্যাঁ, পুরো একটা অ্যাডভেঞ্চার ব্যাপার। না না, একটু দেখে আছি, আবার কবে আসবো না আসবো। ভালো লাগবে। এটা কি এগুলো দারুণ জায়গা। দাদা হ্যাঁ। ওই যে বললো এইখান থেকে তার মানে তারা যে দেখতো, তার মানে এইখানটাকে ঘর ছিল না? হ্যাঁ এটা ঘর ছিল, রানীদের ঘর ছিল। তাহলে ভাবো ওটা ভেঙে পড়ে গিয়ে। আচ্ছা এইদিকে একটুখানি আসবো, এইদিকে একটু আছে দেখি গোসল ফোসল কিছু হবে, একটা গোসল করা। গোসল মানে এটা এখনো বন্ধ আছে। আচ্ছা গোলাপ জলের পাতকো ছিল এই দিকটা, যেটা এখন বন্ধ করে দেওয়া আছে। এখন ভেতরে হয়তো পাতকোটা রয়েছে, তো কেউ যদি পড়ে টরে যায় বা কিছু, যার জন্য রানীরা আগে যায় এই এই পাতকো চান করতে। মানুষদের মেরে কোনখানে রাখতো? ও পাতকোয় ফেলে দিত আগেকার, যখন যারা মানে খুব যাদেরকে শাস্তি দেওয়া হতো মরে যাওয়ার পরে, তাদেরকে এই পাতকোয় ফেলে মরে যাবো না, মেরেই একদম ফেলে দিতে। ফেলে দিত। তো যাই হোক, আর আমি এটা শুনেছি অনেক কিছু মানে ঐতিহ্য রয়েছে, যেখানে এখানে অন্য একটা এই যে দাঁড়াও না না, আমি যাবো না। এর মধ্যে অনেক কিছু আছে, হয়তো এত শর্ট টাইমে বলতে পারছি না, কারণ আমরা এসেছি লং টাইমে। তো কখনো চেষ্টা করব অন্য একটা সময়ে সুন্দর মুহূর্ত দেখে যে সারাটা দিন কাটাতে পারি, কারণ এই রাজবাড়ি নিয়ে অনেক কিছু রয়েছে যেগুলো মানে সবটা আমি এখানে বলতে পারছি না। পুরোটা শেয়ার করা হবে আর হেভি দেখানো হবে। তখন অনেক সুন্দরভাবে দেখাবো আর সবটা তোমাদেরকে শেয়ার করব। আর আজকে কতটুকু শেয়ার করতে পারি তুমি দেখছি। এটা দেখা, এটা দেখা। এটা হচ্ছে দুর্গা মন্দির। ওইটা সব থেকে ভয়ঙ্কর একটা তুমি ভাবে? কুয়ো, আর এটা তো রাজবাড়ি। সেই কুয়োর মধ্যে যারা ওই যে আগে রাজবাড়িতে হ্যাঁ, যা যা হতো আর ওই তো কি, মেরে ফেলেই তোর মধ্যে। মেরে ওর মধ্যে ফেলে দিত। তুমি ভাবে ওর জন্য জায়গাটা এরকম গা ছমছমে টাইপের একটা ব্যাপার রয়েছে। চলো 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 চলো। এইবারে বলি, আজকালকার দিনে এরকম পাঠশালা কখনো এখনো আছে? পড়াই এখনো? হ্যাঁ এখনো করাই তো।
চেয়ারগুলো বসে এখন আরে এই যে বোর্ড রয়েছে, সাস। এই যে বোর্ড রয়েছে, এই যে ডাস্টার রয়েছে, পুরনো ঐতিহ্য কিন্তু পুরো। এখনো রয়েছে আজকালকার দিনে, এখনো রয়েছে। সুন্দর করে দেখা তোমার বাহ, বই ফই সব রয়েছে। তোমার সুন্দর করে দেখা আর এখানে দেখাই, দেখো চেয়ারগুলো, আজ থেকে প্রায় 200 বছরের আগের বই এখনো রয়েছে এর মধ্যে, আমি সবটা ধরছি না। হ্যাঁ আজ থেকে প্রায় 200 বছরের বই এখনো এর মধ্যে পড়ে রয়েছে। তো তুমি এবার একটুখানি দেখাই। দেখো দাদা, দেখো একবার। আচ্ছা দেখি, এই 10 লাখ টাকা দাম নিয়ে গেছে একটা টেবিলে। একটা টেবিলে অ্যান্টিক। আচ্ছা দেখি। 10 লাখ টাকা দাম দিয়ে গেছে একটা টেবিল, কি তাহলে টেবিল তাহলে রে? ভাবো ওটা কতটা সোনার পুরো। নাকি? সোনার না, এটা ব্যাপারটা হচ্ছে অ্যান্টিক জিনিসের জন্য। পাথর আছে, একটা পায়ে পা রাজকীয়। এইসব দেখা কিন্তু সৌভাগ্য হবে। পাথর পুরোটা, পুরোটা তুমি পাথর ভাবো আছে। এই পাথরের এই জিনিসটা তাহলে কত বছর আগেকার যুগে বানানো হয়েছিল, কেনই বা দাম হবে না? আচ্ছা, এইদিকে এবারে যাচ্ছে। এই মন্দিরটা আলো জ্বলে গেছে, কারণ এখনো কিন্তু এই মন্দিরে এখনো পুজো হয়, সেটা তোমরা দেখে বুঝতে পারবে। এই জুতো পরে নাকি, জুতো খোলো, এসো। এসেছি যখন মা দুর্গার মন্দিরে একটু দর্শন করবো না, সেটা কি হয়? চলো চলো চলো, এ উপরে এসে খোলো। আসো আসো। এটা এটা কিন্তু পুরো মাটির, এই দেখ আরে বাহ, না না ওগুলো কিন্তু মাটি। বাদে বুঝতে পারি না শুনতে। এগুলো চেঞ্জ করেনি, এগুলো আগেকার নিয়ে এইসব গুলগুলি গুলগুলি। ও ওই যে এই গর্ত গর্তগুলোর মধ্যে কি ছিল? আগে বোধন বসে, বোধন। দুর্গাপুজোর আগে 7 দিন আগে বোধন বসে, সেই বোধনে করে এটা। ভাই আমরা রাজবাড়ি এইবার যাবো আমরা ওপরে, ওপরে যাবো, ওপরে কি আছে একটুখানি দেখি। এই তো জিনিস রাজবাড়িতে প্রবেশ করছি এবার ভিতরে খোলো, দেখি এদিকটা কি আছে, দেখি কাকাবাবু কি দেখায়। রথ যে হয় না আমাদের, হ্যাঁ, রথ যে ওইগুলো আছে, রথে যে তখন ওই অরিজিনালটা নিয়ে যাওয়া হয় না, এইটা নিয়ে যাওয়া হয়। এই যে রাধা কৃষ্ণ, সব ঠাকুরের বাসন দেখো খালি, বিশাল 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 বিশাল, সব মোটা মোটা কাঁসারের পিতলের, দেখো দেখেছো, দেখো দেখো কি দারুণ। সব এখানে সব ঠাকুরের জিনিসপত্র এরকম সব সাজানো। ওই তো, এই তরোয়াল রয়েছে। এই একটা জিনিস ধর 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 ধর। আগেকার আমলে ব্রিটিশ সেনাবাহিনীর অরিজিনাল তরোয়াল, এই হচ্ছে অরিজিনাল তরোয়াল। তরোয়াল। এই রাজবাড়িতে এসে তরোয়াল না রাজবাড়ির দেখলে তরোয়াল। কি হয়? অ্যান্টিক, এটা কিন্তু অ্যান্টিক। হ্যাঁ, তো এই যে একটা, এই দেখো পিছনে এই একটা রয়েছে। রাজবাড়ি এসে যদি তরোয়াল না দেখলে তাহলে কি ওরে হয়? বাপরে ভার কি রে, এগুলো দিয়ে যুদ্ধ করতে কি করে? ও বাবা, নানান রকমের, এই দেখো বলির মনে হচ্ছে ওটা। ওইটা বলি এইগুলো কিছু ওই দেখো সেই শিং, এই যে হরিণের শিং। হরিণের শিং। এই দেখো দেখো, দাঁড়াও 1 মিনিট, আমি ওখানে দেখাচ্ছি। ঢুকা, ওখানে ঢুকা, ওখানে ঢুকা, জানলায় ঢুকা। আমি পরে দেখাচ্ছি এটা। এই দেখ হরিণের একটা সিং, দেখ এই তো হরিণের শিং। রিয়েল হরিণের সিং। মানে এগুলো মানে কিন্তু- তখনকার রাজারা ওই শিকার করতো, যে শিকার করে মারছে। শিকার করে যে হরিণ আনতো, এটা কিন্তু অরিজিনাল, একদম একদম অরিজিনাল হরিণের শিঙা, যেটাকে বলা হয় শিঙা, হরিণের শিং হ্যাঁ, অরিজিনাল। এই যে এটা অরিজিনাল। অরিজিনাল হরিণের শিং। একটু ছুঁয়ে দেখি আগে। হ্যাঁ হ্যাঁ, তরোয়ালটা ছবি তোলো, ওইটা তরোয়াল। হ্যাঁ তরোয়ালটা নেবো, দেখো, দারুণ ভালো করে। তরোয়ালটা তো আর খুব- এটা ছিল লণ্ঠন হ্যারিকান, লণ্ঠনের এ। এত বড় লণ্ঠন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাচাক, হ্যাচাক যেটা ছিল, হ্যাচাকটা এখন নেই। হ্যাঁ। তো আচ্ছা, এটাও দেখালাম। এবার ওইদিকে আগে কয়েকটা জিনিস আমি দেখিয়ে নিই। এই একটা তরোয়াল দেখ, বাপরে বাপ। এই তো, এই যে এগুলো দিয়ে যুদ্ধ কি করে করে? হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা ওটা খাঁড়া, দাঁড়া। এই যে এখনো এই যে তরোয়ালটাতে যে এখনো ধার রয়েছে, যদিও ভালো করে, যেহেতু এখন ব্যবহার হয় না, এখন হ্যাঁ। যুদ্ধ হয় না। পেছনে ওর ইয়ের পিছনে পেছনে খাঁটা, ওই খাঁটাতে বলি হতে হয়। হ্যাঁ, তো যাই হোক, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখনো অনেক কিছু রয়েছে ঐতিহ্য। মানে এটা দিয়ে অনেক মানুষও মারা তো যাই হোক, এটা যুদ্ধ হতো তো? পরে, হ্যাঁ যুদ্ধ হতো তোমার, এইসব দিয়ে যুদ্ধ হতো কত। ওই দেখা, এই দেখা সব থেকে অ্যান্টিক হলো এই এই একটা তরোয়াল, এইটা, এইদিকে রয়েছে। এইটা অনেক অ্যান্টিক। এটা এই দেখ, এই দেখ, এই যে অ্যান্টিক। দেখেছো? ভয় লাগছে আরে বাপ, কি বিরাট। ভয় লাগছে দেখে না তোমার? এইটা দিয়ে কত নিজেদেরকে রক্ষা করা হয়েছে এবং কত মানুষের প্রাণও গেছে। এইটাতে যে কত মানুষের প্রাণ গেছে তার ঠিক নেই। ঠিক আছে, তো যাই হোক,
এর মধ্যে যে কত এই মানুষের আমরা যাই, আমরা রক্ত রয়েছে। আমরা মুর্শিদাবাদ গেছিলাম, এইসব তরোয়ালগুলো আমরা তো তখন ধরতে দেখছিলাম পারিনি, কাছের কিন্তু ভিতর আমরা দিয়ে, আর ধরতে এখন আমরা ধরতে পারছি। সব থেকে বড় ব্যাপার এটাই সেটাই আচ্ছা, এই একটা একটা জিনিস হরিণের দেখ, শিঙা, আমি হচ্ছি এই একটা হরিণের আমাকে নিতে হবে না। এই আমি হচ্ছি ঝাঁসি রানী ঝাঁসি লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই। যে আসবে একদম আচ্ছা, এইগুলো বাবারে পড়ে গেল। পুরোটা কুমড়ো এগুলো বাপরে, প্রায় 10 কেজি, 10 কেজি ওজনের এইটা দিয়ে সর্বনাশ করেছে অ্যান্টিক। আজ থেকে এটার বয়স হচ্ছে প্রায় 300 বছর আগে। সত্যি এটা 300 বছর আগে। এটা দু হাতে অনেক পেলবান, হ্যাঁ আমার মতন পেলবান যারা কি মাংস করবে, যেমন মাংস খায়, দুই হাতে যেমন করে এরা, হ্যাঁ, দিয়েছিস। পেলবান এইরকম দরকার। জিনিস সত্যি আর বিশ্বাস কর, দরকার- জীবনে এতদিন আমরা আর কোনোদিনও পারবে, সত্যি। আর পারবে আমার গলুর মতন মা দুর্গা যদি হয়ে থাকে তাহলে এটাকে পারবে। পারবে একদম। গলু একবার একবার ধরে দেখিয়ে দাও তো, ভালো করে শক্ত করে ধরবা, ধরে একবার চোখটা রাঙিয়ে এই তো দেখিয়ে দাও। কোনোই ব্যাপার না। শুয়ে যা। চোখটা বড় করে, হ্যাঁ। মা দুর্গা, মা দুর্গা হচ্ছে না, মা দুর্গা, মা দুর্গা। তোকে আগে বোধ করবো। কি বাবা, দেখাও দেখাও মা দুর্গা। এটাকে একটু ব্যাকাওটাকে ব্যাকাও, হ্যাঁ এইবার লাগছে পড়ে ধর। তুলসী তোকে বাবা আমার তুলসী মতন বিরাট ভারী, এটা ভাতা হয়ে যাচ্ছে প্রায় 10 কেজির উপরে ওজন। এগুলো হচ্ছে অনেক অ্যান্টিক জিনিস আছে। আর এই ঘরটার মধ্যে দাঁড়িয়ে আছি, আমার যেন গায়ের লোমগুলো দেখো খাড়া হয়ে যাচ্ছে। সত্যি। মানে একটা বেশ ভয়ানক রয়েছে। এবং তো অনেক জিনিস এগুলো আছে, সেটা আমাদের সামনে আনাটা ইম্পসিবল। সেগুলো একটু প্রাইভেট, সেগুলো আমাদের সেটা দেখালেও আমরা দেখলেও তোমাদেরকে আমি তোমাদেরকে দেখাতে দেখাতে পারবো না, কারণ সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি, সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না। কিন্তু সেটা সবারই পার্সোনালি থাকে। ওই দেখো এর রাজবাড়ি মধ্যে বলে অনেক কিছু কথা। রয়েছে, রাজবাড়ি বলে কথা। রাজবাড়ির অনেক রকম গোপনীয়তা থাকে। ও আরো দেখার আছে বলতে। আরো দেখার আছে? চলো 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 রাজবাড়ির অনেক রকম দেখার কিছু আছে। বাবা ঠাকুর তোমার সঙ্গে দেখো, যাওয়া যায়। তুমি সবাইকে ভালো রেখো, এই তোমার মহলটাকে তুমি রক্ষা করো। আর আমাদের দুজনে তোমাদের একসাথে সব আলাদা করে এরকমই রেখো। ঠিক। বুঝলি, এই যে আওয়াজটা দেখ, পুরো রাজবাড়ির লোক বা পুরো পাড়া মানে পুরো জানতে পারবে যে রাজবাড়িতে পুজো হচ্ছে। সত্যি এই এত বড় সাউন্ডটা দেখ। এত বড় আর যে যখনই রাজবাড়ির হঠাৎ করে সবাই বেজে উঠেছে না, আমার বুকের ভিতরে ধরাস করে উঠেছে। বুকটা ব্যথা করছে আমার। তুই দেখ আওয়াজটা, সেই পুরনো যুগের একটা অন্যরকম একটা আওয়াজ। আর তুমি ভাবো এই আওয়াজ তো দাদা কই? চলো 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 কোন দিকে গেল গো? সত্যি তো কোন দিকে গেল দিদি কোথায় এই সত্যি তো কোথায় গেল ওদা দিদা চলে যাও কেন একা একা না বলে কেন? দাঁড়াও, যাচ্ছি না। সম্ভব এটা হতে পারে ঠাকুরের ইসের কিন্তু আওয়াজ। গাটা পুরো ছমছম করছে না ছমছম করছে। আর এই মুহূর্তটা ওই যে যেই দেখালো না, যেখানে লাশগুলো ফেলে দেয় মেরে ফেলে, বা যে যে থাম্বাগুলো ওই জায়গাটায় থাকলে, পুরো- বাবা, আর একা দাঁড়িয়ে থাকলে আমি তো শেষ। না সত্যি আর থাকা যাবে না এটা কেই পারবে না লোকেশনটা শুনে দেখ। এখন যাচ্ছি আমরা আরো একটা মহলে যাচ্ছি, রাজমহলে। তো সেখানে দেখবো কি কি আছে। আর তো এমন এখানে দিনে হয়তো- নিয়েছে রাত্রির বেলা। এখানে অনেক এইটাই তো কিছু মজা। ছিল, মানে এটা কিন্তু সত্যি রাত্রিবেলা বেশি ছমছম হ্যাঁ হলে কি হবে, কিন্তু যেহেতু রাত্রিরে এসেছি, 300 400 500 600 বছরের আগের মন্দিরগুলো তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। তো এখন আর একটা মহলে যাচ্ছি, সেখানে যেটুকুনি সামনের দিকে দেখতে পাবো সেটুকুই তোমাদেরকে দেখাবো। কিন্তু ভেতরের অনেক যেগুলো মানে অনেকটা রাত্রি হয়ে গেছে, বুঝতেই পারছো। তো সেখানে আমি দেখতে পারবো কিনা বলতে পারছি না। তো সামনে যেটুকু পাবো সেটুকু তোমাদেরকেও দেখাবো। আসো। দেখো চন্দন চলে এসেছি আমরা আরো একটা জায়গায়। আর এখানে কিন্তু কেউ থাকে না, একজন মানুষ থাকে। একজন মানুষ তবে এত বড় তো এখানে কি আছে জানি না। তো এখানে একটুখানি দেখবো। আমি পল্লব। এই সব সিঁড়ি ভেঙে পড়ে গেছে। মানে এতটাই পুরনো সব ভেঙে পড়ে 300 বছর আগে, 400 বছর আগে।
আরে সাবাস, এইগুলো তো প্রচন্ড অ্যান্টিক, এটা এগুলো একটু antique। যত্ন করে রাখতে পারতো, ধুলো পড়ে গেছে। তো একে এখনো রানিং করা যায়, অবস্থা দেখো। হ্যাঁ এগুলো এখনো রানিং করা যায় সম্ভব। না না, ওইগুলো এটা অত পুরনো আমলের না, পরবর্তী এই কাটা ফাটারা না, কিন্তু এগুলো অনেক অ্যান্টিক। রাজারা তখন সুবিচা তো, বাহ কিছু লাগে রাজারা বেসিনের মধ্যে তো। আচ্ছা আচ্ছা, রে বাবা রে। হ্যাঁ আরে হ্যাঁ পুরো অন্ধকার হয়ে গেছে। বা ওই দরজা থেকে বড় বড় সাপ বেরোয়। আসলে পুরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো মালাই। আচ্ছা না 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 না, আজ যাচ্ছি না, যা ওয়ার্নিং দিয়েছে। ঢুকো না। হ্যাঁ হ্যাঁ, কোনটা এটা হ্যাঁ এটা পুরোটা মাটির আছে। হ্যাঁ, সাপ আছে বলে। আমি ঢুকবো না, এখানে দাঁড়িয়ে বলি। আচ্ছা 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 আচ্ছা, অনেক ভাই তো এখানে আমি বলি, এখানে খুব ডেঞ্জারাস মানে ভয়ানক, বিশাল ভয়ানক টাইপের এখনো কিছু কিছু ইয়ে রয়েছে, যারা এইখানে একজনই থাকেন ভদ্রলোক, ওনারা সবসময় দেখতে পান। এটা মাটির। তো যার জন্য আমরা ঢুকছি না, এখন তাদের বাসস্থান হয়ে আছে। হ্যাঁ এখানে তোমরা দূর থেকে একবার দেখিয়ে দে, দূর থেকে একবার দেখিয়ে দে। তো এখানে এখানে সম্ভব নয় ঢোকাটা, এখানে সবসময় দিনের বেলা এলেই সবসময় প্রায় দেখা যায়। হ্যাঁ আর এই দিকটা কি বাইরে প্রবেশ, বাইরে যাওয়ার, হ্যাঁ, বাইরে যাওয়ার, বাইরে যাওয়ার এদিকে 10:30 নাগাদ ওই যে আপনারা কুয়াতলার দিকে গেলেন, ঠিক 10:30 বাজে মেয়েটা খেয়ে হাত ধুতে গেছে। অন্য সময় আমাদেরকে ডাকে, এবার ডাকিনি, দরজার কাছে পড়লো ধরাস করে। আপনাদের ওই কুয়াটা এমনিতে দিনের বেলা মনে হয় ডুবছে। এবার তখন 4 পায়ে এসে, আপনার 4 পা হয়ে এসে একটা বড় ঘরের কি 4 পায়ে হাঁটছে সাদা রং, সে মেয়েটার দিকে এগিয়ে আসছে। আমি তো এখানেই পড়ে গেলাম, আমার মেয়ে ওখানে পড়লো, ওর বাবা ওখানে গেল, আর ওই যে ব্যাস শুরু হয়ে গেল সবাইকে। এবার 3টে মানুষ কি করবে, সমস্যা হয়ে দাঁড়ালো। আমি বলছি যা বাবা, আমি এই বাড়িটা খুব আতঙ্ক হয়। প্রচন্ড আতঙ্ক। একটা ওই গাছ অংশের ব্যাপার রয়েছে। আপনারা থাকেন কি করে একা একা এরকম ভাবে? আমরা তো মানে ওই যে আপনারা এখন এসেছেন, আমরা দরজা খুলতাম না, কি আমার মেয়েকে হ্যাঁ, বলছি হ্যাঁ। আগে না এই করে দরজা হ্যাঁ খুলবো কাউকে না। ওটা সবসময় করা সেই জন্য আমরা ঘরের মধ্যেই আর কি থাকি চুপচাপ করে। বাবা চাপা গাছটা ব্রহ্মদৈত্য আছে। হ্যাঁ, ওরে বাবা, আপনি চাপা গাছটা নিয়ে এসেছেন আর চাপা গাছ থেকে সরে এসেছি। আজকে আমার এই পরিস্থিতি, আমি তো এরকম ছিলাম না, আপনি তো দেখেছেন, চাপা গাছটা থেকে মাটির ঘরে এসেছি। এখন মাটির ঘরে ঢুকেছে। মাটির ঘরে ঢুকেছে। আমার মা প্রায় ওরকম করে গেলে ভয় পায়, আর করে কিন্তু অনেক রিক্সই আছে। রান্নাবান্না করছিলেন, ওইটাই একটা বিশাল বড় সেই লোকজন দেখে আমি সারা কদিন আমরা দাদা আসছি, মেয়ে এত ভয় পাচ্ছে যে পুরো মানে দাদা বলছে ভাই। ছোট ভাই হ্যাঁ আসছে হ্যাঁ, দেখা দিচ্ছে। কদিন আমার মেয়ে দেখতে পাচ্ছে, আমার মেয়ে কিন্তু কিছুই দেখতে পেল না। মারা গেছে জুলাই মাসে ওই বেশি আসতো এখানে। ওখানে, এখানে পুজো হতো, একসাথে রান্না বান্না হতো, আমাদের সাথে সবই এরকম অবস্থা। সেই জন্য বলছি যে তো আমার অনেক কিছুই আছে যেটা এই বাড়ির এটা মধ্যে। দিনের বেলা যদি হ্যাঁ, আপনারা হ্যাঁ। আসেন তাহলে বলছি তার মানে আপনারা শুধু একটা ঘরের মধ্যে সবাই মিলে থাকেন মানে? একটা ঘরে বলতে কি জানেন তো, কাকু বলেছিল ওখানে রান্না করতে, এত সৃষ্টি নিয়ে যায় না। এই ঠাকুর ঘরে পুজো হতো, সন্ধে ধোয়া দিতাম আর করতাম, এমনি নিচটা ব্যবহার করে কি থাকে একটা ঘরে, এই ঘরটা দিয়ে। আর ওই উপরে যেগুলো আছে ওগুলোতে যাওয়াটা উপরে কাকু চাবি দিয়ে গেছিল, ওপরে এদিকটা ভালো আছে, ওদিকটা তো অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা ওদিকটা পুরো ভাঙচুর হয়ে গাছ শেকড় টেকড়। তো তোমরা শুনতেই পেয়েছো, এখানে অনেক কিছু এটা না ভৌতিক একটু সকাল এবং সকাল মায়াবী আসলে অনেক কিছু ভালো রয়েছে। হয়। এবং যারা এনারা একটা ফ্যামিলি রয়েছে, এই কাকুরি বাড়িতে এনারা আশ্রিত, এনারা রয়েছে অনেকটা ভয়ের মধ্যে রয়েছে, আতঙ্কতার মধ্যে রয়েছে। এবং এখানে অনেক ধরনের এমনও কি শুধু এটাও নয়, আরো অনেক অলৌকিক জিনিস আছে অবশ্য শুনতেই তো যেটা আমরা বলতে পারছি না, আমার গায়ের লোম খারাপ হয়েছে, যেটা আমরাও দেখতে পাচ্ছি না, যেটা ওপরে আছে। জায়গাটা তো দেখি এর উপরে এখন
যেহেতু আমরা উপরে এখন যেতে পারবো না, বাইরে অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা সেই সব পজিশনে আমরা যেতে পারলাম না। তো পরে যদি কখনো আসি তো সেই সব জায়গাগুলো অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? ওর সাথে একটা কল আছে ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, পাম্প করলে জল বেরোয় ওটার কাছে, কিন্তু ভয়েই যেতে চায়। ও দিনের বেলা সব সময় কুবু 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 করেই যাচ্ছে, না না টেবিলেই ওটা আওয়াজটা হচ্ছে, সেই যাচ্ছে, ওদিকটা তো যেতেই পারে না ঢুকতে। আচ্ছা, এখানে হ্যাঁ বলুন। সাপ এবং অলৌকিক কিছু জিনিস আপনারা সবসময় দেখতে পাবেন। হ্যাঁ আর সাপ বিভিন্ন প্রজাতির সাপ আপনারা দেখতে পাবেন হ্যাঁ অনেক এই বাড়ির মধ্যে। হ্যাঁ আর ওপরেও এখনো সাপের এবং অনেক অলৌকিক জিনিসের বাসস্থান দিয়ে গেছে, তাই তো? তার মধ্যে তাহলে আপনারা তো খুবই কষ্ট করেই থাকেন। কষ্ট মানে কি বলবো আর, মানে কষ্ট যেভাবে থাকি। এখানে আপনারা কজন থাকেন? আমি আমার মেয়ে, আমার সাথে 3 জন। তিনজন থাকেন। আর মেয়ে কি বড়? হ্যাঁ মেয়ে কলেজে পড়ে। মানা কলেজে পড়ে? না না থাকো থাকো ঠাকুর রয়েছে। বন্ধ করে দিয়েছি। কেন? বাহ, আমি হ্যাঁ বন্ধ করে দিয়েছি বলতে, আমি যেটা পুজো করি আগে করতাম ঠাকুর, এখন আমাদেরকে স্বপ্ন দেখি চার করছে, বলছে ওগুলো ভূত আছে, ঠাকুর নয়। ইয়ে বাপরে। সেই ভেবে আগে না কোনো দেখো দা স্বপ্ন ধারা হয়ে সত্যি গেছে। করে গায়ে খারাপ পুরো একদম ঠাকুরের কাছে আমার ভাইকে কতবার দেখেছে? আপনার ভাইকে 2 বার। দুবার দেখেছে। মেন ও তো রিসেন্ট মারা গেছে। তাহলে ঠাকুর পূজা এখন হচ্ছে না? দেখুন না ঠাকুরের দিকে কি অবস্থা, ঝুলঝাড়া হয়ে গেছে সব, মানে পরিষ্কার করি না, হাত দিতে ওই যে পারি না, ওই যে ভয়ে ওই যে ছিটকায়। ওই যে স্বপ্ন দেখে যেটাকে পুজো করছে আসলে সেটা ঠাকুর সেটা নয়। ঠাকুর নয়, সেটা ছিটকে ফেলে দেয় তো, ভয়ে কিছু না না, আগে প্রচন্ড আরে ঠাকুর ভয়। ঠাকুর মেন যখন ঘটনা হয়েছে থেকে এখন এসেছিলাম এই বাড়িতে ঠাকুর ঠাকুরকে ছাড়া পুজো চলতো না। করতে দেয় না, দেওয়া হয় না। দিতে পুজো চাইছে না। করতে গেলেই তখন অদ্ভুতুরে অনেক কিছু দেখা দেয়, তখন ঠাকুরকে পুজো করতে গেলে সব অনেক কিছু মানে লন্ডভন্ডর ব্যাপারটা হয়ে যায়। গাছের ব্রহ্মদৈত্য তো আজকেরই। তার জন্য তো যেহেতু রাত্রি হয়ে গেছে, অনেক কিছু দেখা থাকলেও দেখতে পেলাম না, দিদি তো বাড়ি যাওয়ার জন্য লাফাচ্ছে তখন গিয়ে। ও তো ভয়েতে। একটা কথা সত্যি যে এটা কিন্তু তুই দিনের বেলা এসে ফিল করতে পারবি না। দিনের বেলা রাত্রির বেলা এসে আমরা বলি, মানে সেই রাজবাড়ির যে ভয়ঙ্কর আর একটা সব থেকে ব্যাপার বড় feel তো করি। ওইখানে যে ইতিহাস কিন্তু হলে কি হবে, দিনের বেলায় অনেক কিছু দেখতে পেতাম, সেইটা দেখতে পেলাম না। দেখতে না, কিন্তু ফিলটা তুমি তো শুধু হ্যাঁ। দিনের বেলা তো গাছ যে অঞ্চল জিনিসের গামছা ফিলিংস করবে। নেই তার কোনো দাম নেই। আর যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর এখানে একটু হাট বাজারগুলো দেখতে দেখতে বাড়ি চলে যাবো। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। তো আমরা রাজবাড়ি দিয়ে বেরিয়ে চলে এসেছি, আর এখানে একটু মিষ্টি মুখ করছে সবাই। আর দেখো এখন ভয় পাইছি তো? ভয় পাইছি। ভয় পেয়ে মুখ চোখ শুকিয়ে গেছে, যেন খাচ্ছি। তো আমরা এমন এমন সুড়ঙ্গ পথ বা এমন এমন কিছু জিনিস দেখেছি, তো সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না, কারণ সেগুলো সব পুরোটাই পার্সোনালি Antique। অ্যান্টিক। আমি আরও একদিন দিনের বেলায় আসবো, সেদিনকে অনেক সময় নিয়ে আসবো, আর সবটা তোমাদেরকে দেখাবো, ঠিক আর আছে? আমি আসবো এরকম দেখ, মেরে ভোলে না তো তোমাদের কীরকম লাগলো এই রাজকীয় ব্যাপারটা, বা এই আগেকার আমলের রাজকীয় ঐতিহ্যটা তোমাদের কীরকম লাগলো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আসার আগে আমি ভাবতেই পারিনি এরকম একটা জায়গায় সত্যি, আসছি, একদম তাহলে আমি এত দারুণ সাইজে জায়গা, গুজে আইতাম না। গাছ অঞ্চলের ব্যাপার।